থাইরয়েড গ্ল্যান্ড ডেভিয়েশন কি? ট্রাকিয়াল ডেভিয়েশন। ট্রাকিয়াল ডেভিয়েশন দেখতে হবে। ফার্স্টে ট্রাকিয়াল ডেভিয়েশন দেখতে হবে। শুনছো? ট্রাকিয়াল ডেভিয়েশন দেখতে পারো? কিভাবে দেখে? ও না তো। হ্যাঁ। কি দেখলা? ডেভিয়েশন আছে কিভাবে বুঝলা? ম্যাম যেদিকে সরে যাবে ইকুয়াল থাকবে। তুমি গ্যাপটা ফিল করলা। গ্যাপ ফিল করলে যদি গ্যাপ না থাকে তার মানে সেদিকে ডেভিয়েট করে গেছে। কি কারণে ডেভিয়েট করতে পারে? হ্যাঁ না, থাইরয়েড যদি মেগালি হয় তখন যদি ট্রাকিয়া জুড়ে যদি থাকে থাইরয়েডটা তাহলে তো আর পাবা না, গ্যাপ পাবা না। এই জন্য আমরা ট্রাকিয়াল পজিশনটা দেখি। যদি ইউনিল্যাটারাল থাকে তাহলে এক সাইডে হবে, অপোজিট সাইডে চলে যাবে। তো করো, দেখতে পারো সবাই? না তো দেখতে হচ্ছে না মন্ত্রী সবার। ওই যে গ্যাপ দেখছে ট্রাকিয়া মাঝখানে, আর দুই পাশে দুটো স্টার্নোক্লেডোমাস্টাইড মাসেল দুই পাশে হাত দিতে হবে, আর মিডল ফিঙ্গার দিয়ে দেখতে হবে গ্যাপ কতটুকু আছে। যদি সমান থাকে তার মানে ডেভিয়েট করেনি, সেন্ট্রালি প্লেস। ট্রাকিয়ায় সেন্ট্রালি প্লেস, নরমাল সেন্টারে থাকে না। আচ্ছা, তারপরে ম্যাম দুটো হাত দিয়ে দেখতে হবে। দুই হাত দিয়ে দেখতে হয় না, এক হাত দিয়ে দেখতে হয়। হ্যাঁ, তুমি রাইট সাইড থাকবা, পেশেন্টের রাইট সাইড থেকে এভাবে দেখবা, ফিল করবা জাস্ট। যখন থাকবে তার মানে তো পুরোটাই, গয়টা যখন থাকে তখন পুরোটা জুড়ে এত বড় থাকে, তখন পুরোটাই হাত দিয়ে এভাবে দেখতে হয়। ঠিক আছে? যে কি দেখলে এভাবে হাত দিয়ে কি দেখলা? আচ্ছা, ফার্স্টে দেখার আগে তুমি ঢোক গিলতে বলবা। পানি এখানে ফার্স্টে হাত দিয়েই পানি খান, পানি গিলেন তো ঢোক গিলে সামনে থেকেও দেখা যায়, সামনে থেকেও করা যায়। যখন পিছনেও করবা, কিন্তু সামনেও করতে হবে। এটা করে তারপরে তুমি সারফেস মার্জিন কনসিস্টেন্সি, আন্ডারলাইং স্কিন কন্ডিশন, টেম্পারেচার দেখতে হবে। টেম্পারেচার দেখবা, টেন্ডারনেস দেখবা। কিভাবে দেখবো টেন্ডারনেস? হ্যাঁ, যখন সারফেস মার্জিন দেখবা, কনসিস্টেন্সি দেখবা, তখন টেন্ডারনেস দেখবা। ম্যাম টেন্ডারনেসটা দু হাতে দেখবো না এক হাতে? আচ্ছা, লিম্ফ নোড দেখতে হবে। এক হাতে দেখবা। লিম্ফ নোড পরে, লিম্ফ নোড পিছন থেকে দেখতে হয়। সামনে থেকে কি দেখবা তাহলে? টেম্পারেচার, ট্রাকিয়া, টেম্পারেচার, টেন্ডারনেস। ঠিক আছে? এই কটা জিনিস দেখে দিবা সামনে থেকে। তারপরে পিছনে যাবা, পিছনে গিয়ে কি দেখবা? লিম্ফ নোড দেখবে। হ্যাঁ, ডিগুড করা। হ্যাঁ, ইন্সপেকশনে পালপেশনেও। ইন্সপেকশন তুমি দেখবা আর পালপেশনে হাত দিয়ে ফিল করবা। তারপরে পিছনে চলে যাবা, পিছনে গিয়ে কি দেখবা? পিছনে হোক আর প্লাস দুই হাত দিয়ে। আচ্ছা, চোখে দেখতে হয় না একটা কিছু? চোখে দেখতে হয়। কি দেখতে হয় বলো তো? জানো চোখে কি দেখতে হবে? এক্সোথেলমাস। এক্সোথেল কেন দেখবা? কি দেখবা? এভাবে দেখবে কি দেখবা? এই জন্য দেখা যায় পিছন থেকে করলে। আরেকটা টেস্ট আছে, এটা দেখা হচ্ছে, জানো? কার্ড টেস্ট শুনেছো কখনো? কার্ড দিয়ে তার গ্ল্যান্ড ধরতে হবে। ঠিক আছে? এবং কি দেখবা? সারফেস এবং মার্জিন, কনসিস্টেন্সি দেখবা। কি কি আছে, নডুলার কিনা, মানে গয়টারটা কিরকম, সারফেসটা কেমন, স্মুথ আছে নাকি নডুলারিটি আছে। নডুলার গয়টারের কনসিস্টেন্সি কিনা, হ্যাঁ। তারপর ইউনিল্যাটারাল কিনা, কোন দিকে বেশি আছে, রাইট সাইড না লেফট সাইড, কনসিস্টেন্সি কেমন, হ্যাঁ। টেন্ডারনেস তো দেখেই ফেলছি ফার্স্টে। আচ্ছা, এইটুকু এখানে এভাবে এইটুকুই দেখবো। ঠিক আছে? যদি তোমার মনে হয় যে ঢোক দিতে বলবা, যাবে ঢোক গেলেন। তারপরে সারফেস মার্জিন, কনসিস্টেন্সি, তারপর লিম্ফ নোড দেখতে হবে। লিম্ফ নোড কিভাবে দেখবা? কি কি দেখতে হয় জানো? সাবমেন্টাল, তারপর মেন্টাল, তারপর সাবমেন্টাল, প্রিঅরিকুলার, তাহলে এই কটা লিম্ফ নোড কিন্তু এখানে দেখতেই হবে। কারণ কি? সাবমেন্টাল সেন্স স্টার্ট করতে হবে। হ্যাঁ, সাবমেন্টাল স্টার্ট করতে হবে একদম। সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, তারপরে সার্ভাইকাল দেখবো না, সার্ভাইকাল দেখতে হবে। সাবমেন্টাল, সাবম্যান্ডিবুলার, সার্ভাইকাল, প্রিঅরিকুলার, পোস্টারিকুলার, পোস্টেরিয়র চেন, তারপরে অ্যান্টেরিয়র চেন। এটাই সার্ভাইকাল থেকে অ্যান্টেরিয়র চেন, পোস্টেরিয়র চেন, হলো এই যে অক্সিপিটাল ইয়ে আছে না, বনের এভাবে তাহলে এটা দেখার ইয়ে কি, সিগনিফিকেন্স কি?
বেল দিয়ে দুই পাশে বেল দিয়ে দুই পাশে মানে যেখানে তোমার থাইরয়েড গ্ল্যান্ড আছে এই পাশে দুই বাবা পারকাশ করতে হবে একটু পারকাশন গেল পারকাশনে কি দেখতে হয় জানো রুইটা কি থাইরয়েড গ্ল্যান্ড এটা বলা হচ্ছে রেট্রোস্টার্নাল এক্সটেনশন আছে কিনা ধরো থাইরয়েড গ্ল্যান্ডটা এটা না স্টার্নামের পিছনে চলে যায় অনেক সময় বড় হয়ে ওই জন্য এটা দেখতে হয় এখান থেকে থাইরয়েড গ্ল্যান্ড থেকে পারকাশ করবা করতে করতে স্টার্নাম পর্যন্ত চলে আসবে সেটা করবা করো থাইরয়েড গ্ল্যান্ড থেকে করবা থাইরয়েড উপর থেকে করো হ্যাঁ হ্যালো কে আখি রেট্রোস্টার্নাল এক্সটেনশন এখানে হলো তোমার ডাল পাওয়া যাবে বোনসের উপরে যেহেতু তোমার এখান থেকে নর্মালি পাই না আমরা এটা একটা নিয়ম থাইরয়েড গ্ল্যান্ড থেকে নাও করতে পারো তুমি এখান থেকেই করো হ্যাঁ এখান থেকে রেট্রোস্টার্নাল পিছনে আছে কিনা দেখার জন্য করতে হবে আচ্ছা তারপরে অস্কালেশন রেডি হ্যাঁ প্রথম বললাম ঠিক শুধু আছে ম্যাম তাহলে এই একটাই পারকাশন মানে এখান পারকাশন থেকে একটাই আর অস্কালেশন ম্যাম ওই বেলটা দিয়ে ওটা বেল দিয়ে দেখবা কতদূর পর্যন্ত করবো ম্যাম হ্যাঁ মানে এই থেকে স্টার্নাম থেকে না স্টার্নাম থেকে না অস্কালেশন শুধুমাত্র থাইরয়েড গ্ল্যান্ড শুধু থাইরয়েড গ্ল্যান্ডেরই করবো হ্যাঁ। আর স্টার্নামের নিচে করবো না 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 স্টার্নাম নিচে কেন করবা রেট্রোস্টার্নাল বললেন যে প্রোটেকশন পাবা না তুমি ঠিকভাবে নিতে হয় পেশেন্ট আগে গিয়ে সালাম দিবা নাম বলবা বলে হাত ধরবা হ্যান্ডশেক করবা হ্যান্ডশেক কেন করবা ম্যাম টেম্পারেচার দেখার জন্য তারপর ড্রাইনেস আছে কিনা সেটা ড্রাইনেস বা সোয়েটি হ্যান্ড ফুল ক্ল্যামেজ কি বললাম না যেমন এটা দিয়েও কিন্তু অনেক কিছু করা যায় মানে হাইপো নাকি হাইপার হাইপো হলে কি হবে ফুল ক্লাইমেট আর হাইপার হলে ড্রাই স্ক্যালি ড্রাই সোয়েটি হবে আচ্ছা তারপরে কি করবা পেশেন্টকে জিজ্ঞেস করতে হবে পালস দেখা যাবে পালস দেখতে হবে পালসে কি পাবা ট্যাকিকার্ডিয়া না ব্র্যাডিকার্ডিয়া দুটো ব্র্যাডিকার্ডিয়া ট্যাকিকার্ডিয়া হাইপারে ব্র্যাডিকার্ডিয়া হবে আর হ্যাঁ ব্যাডি হবে এতে হাইপোতে তারপরে এটা ধরে পালস দেখে ফেললা দেখে পেশেন্টকে কি জিজ্ঞেস করবা কথা বলতে কথা তো বলবেই ভয়েস করছেন তো ভয়েস দেখার জন্য হ্যাঁ তাহলে জিজ্ঞেস করতে হবে আপনার বাড়ি কোথায় এই কথা বললে তোমার দুইটাই হয়ে যাচ্ছে একটা হর্স শুনতে পাচ্ছ আর একটা হচ্ছে বাড়ি কোথায় মানে কি হ্যাঁ এন্ডেমিক এর দেখার জন্য যদি তোমার বলে যে হচ্ছে উত্তরবঙ্গ যেটা বলে নর্থ বেঙ্গল যেটা বলে যে রাজশাহী রংপুর এগুলো থেকে আসলে কিন্তু আমাদের হাইপোথাইরয়েডটা বেশি আমরা বলি তাই না তাহলে এই জন্য বলতে হবে আপনার বাড়ি কোথায় হিল এরিয়া হ্যাঁ হিল এরিয়া তারপরে তোমার এই নর্থ বেঙ্গল টাইপের হলে তখন হাইপোথাইরয়েড কেন হয় জানো তাহলে কি কি জিজ্ঞেস করবা হাত ধরবা পালস দেখবা বাড়ি কোথায় আর কি জিজ্ঞেস করবা বাওয়েল হ্যাবিট জিজ্ঞেস করতে হবে বাওয়েল হ্যাবিট কেন জিজ্ঞেস করবা বলো তো হাইপো কয়টা জিনিস পেলাম না এখানেই তো আমাদের অনেক কিছু ডিফারেন্স হয়ে গেল যে হাইপো নাকি হাইপার হাত দেখলাম পালস দেখলাম কথা বললো অ্যাড্রেস বললো কনস্টিপেশন ডায়রিয়া এটা জানলাম আর একটা জিনিস বলতে হবে যে আপনার কি শীতকাল ভালো লাগে না গরমকাল ভালো লাগে হ্যাঁ উইন্টার ভালো লাগে নাকি হচ্ছে সামার ভালো লাগে হ্যাঁ সেটার দিকে কেন হাইপো থাকলে হাইপো থাকলে শীত ভালো লাগবে না হাইপো থাকলে শীত ভালো লাগবে না হিট ইন্টারফারেন্স কোথায় হয় হাইপার থাকলে হাইপো থাকলে শীত ভালো লাগবে না আর হাইপার থাকলে মানে হাইপো গরম থাকলে ভালো লাগবে না হ্যাঁ ঠিক আছে তাহলে এটার জন্য জিজ্ঞেস করতে আপনার কি হলো শীতকাল ভালো লাগে নাকি গরমকাল ভালো লাগে ঠিক আছে আচ্ছা তোমাদের বাড়িতে এখানে না তাই এখানে কি ইন্ডিয়া ইন্ডিয়াতে কোন এরিয়াতে হয় জানো দার্জিলিং মানে পাহাড়ি এরিয়া ম্যাম দার্জিলিং কালিম্পং আচ্ছা ওদিকে বেশি হয় গয়টাটা বেশি হয় আচ্ছা এখন তো টাটা সল্ট চলে এসে আর তারপরে এদিকে তো সামুদ্রিক মাছ পাওয়া যায় না আমাদের মানে নর্থ বেঙ্গলে হলো সামুদ্রিক মাছ পাওয়া যায় না এটা একটা কারণ রিজিক তারপরে এটা কিছু কিছু মানুষ এত লবণ খাচ্ছে আয়োডিন মেটাতে গিয়ে হাইপারটেনশন হয়ে যাচ্ছে অনেকে আবার সেই এক পেশেন্ট বলছে
যে হাইপারটেনশনের পেশেন্ট আসছে এভাবে আমার আঙুল যেদিক যায় আপনি সেদিক তাকাবেন, তো সে তাকাবে কিন্তু লিডটা কিন্তু তার আইবলটা আসবে না, লিড কিন্তু আসবে দেরি হবে। আমাদের তো একসাথে নামবে কিন্তু তার হচ্ছে এটা দেরি হবে, লিডটা আসতে দেরি হবে। এটা হলো লিড ল্যাগ, এরকম করবে লিড ল্যাগ। আর হচ্ছে লিড রিট্রাকশন কি? টেনে থাকবে, এটা হলো দেখলেই বুঝবা, এটা কোনো ইয়া না। খোলাই থাকবে। থার্মাস পেশেন্ট কতবার ছিল? গ্যাপ থাকবে মানে উপর আপার কনজাংটিভাতে দেখা যায়। হ্যাঁ, আপার স্ক্লেয়ার দেখা যাবে, ঠিক আছে? আপার স্ক্লেয়ার দেখা যাবে তো অবশ্যই। আর রিট্রাকশন মানে এটা এরকম থাকবে, তো দিকে থাকবে লিড ল্যাগ, লিড রিট্রাকশন। আপনি আমার আঙুলে দিতে হবে না, এইভাবে ধরতে হয়। তুমি থাকবা কিন্তু সবসময় রাইটে, এইভাবে এক্সামিন করার সময় রাইটে থাকবা, রাইটে আসবা, এরকম ভাবে দেখবা, ঠিক আছে? হ্যাঁ হয়েছে, এটা এইভাবে এটুক করলেই হবে। আচ্ছা বলো তো আর কি কি হয় আই সাইনের মধ্যে? আর কি কি হয়? এগুলো সমস্ত আছে। আর কি আছে? থার্ড নার্ভ পলসি হয় না? থার্ড নার্ভ, থার্ড নার্ভের কাজ কি? তো অকুলোমোটর মুভমেন্ট অফ দ্য আইবল, অকুলোমোটর নার্ভ না, থার্ড নার্ভ। the extrinsic muscle of eyeball is supplied here. আইবলের সাপ্লাই, আইবল মাসেল সাপ্লাই বলো তো? Extrinsic, SO4, LR6, LR4, LR6 আর all are 3। SO4 মানে কি? সুপিরিয়র অবলিক, superior oblique by fourth nerve. ফোর্থ নার্ভ আর ল্যাটারাল রেক্টাস। এই দুইটা মাসেল বাদে সবগুলোই থার্ড নার্ভ। তাহলে হচ্ছে ইনফেরিয়র অবলিক, মিডিয়াল রেক্টাস, তাই তো? তাহলে এটা দেখার জন্য আই মাসেল, আই এর সম্পূর্ণ এক্সামিনেশনটাই করতে হবে। মানে upward and laterally deviated হয়ে যাবে eyeball. হতে পারে যদি অকুলোমোটর নার্ভ ইনভলভ হয় সেক্ষেত্রে হবে, কিন্তু তোমার থার্ড এক্সামিনেশনের পার্ট হিসেবে তোমার এটা দেখতে হবে থার্ড নার্ভ এক্সামিনেশন, থার্ড নার্ভ এক্সামিনেশন দেখতে হবে। তো কীভাবে দেখবা? আমার আঙুলের দিকে ফলো করবেন, বলবা যে আমার ফিঙ্গারে ফলো করবেন, এরকম এরকম, হ্যাঁ। তারপরে এই রাইট সাইড আই সাইড অকুলোমোটর নার্ভ এখানে ইয়ে হতে পারে, অকুলোমোটর নার্ভ ডিস্টার্ব হয় এখানে। তারপরে এরকম, আবার এরকম, হ্যাঁ এইচ প্যাটার্ন, হ্যাঁ এরকম। এখান থেকে এভাবে করতে পারো, উপর থেকে নিচে করতে পারো, স্যার দুইটাই বলেছিল। এখানেও দুটো করা যায়, অথবা শুধু এখান থেকে এখানে আসবা, উপরে নিচে, আবার এখানে এ পর্যন্ত, আবার এই মুভমেন্ট করছে কিনা সব দিকে সেটা দেখার জন্য করতে হয়। হ্যাঁ বুঝি নাই। লেগ হ্যাঁ এডিমা, লেগে হলো তোমার যে অ্যাঙ্কেল জার্ক দেখতে হয়।